আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবাইয়াস ফেরদৌস, মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ ওসিডির একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেই প্যাটার্নটি হচ্ছে ফিয়ার অফ ডার্ট কন্টামিনেশন, যেটা সবচেয়ে কমন। ওসিডিকে আক্রান্ত ব্যক্তির মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকে, ময়লা লেগেছে, আবর্জনা লেগেছে। আমাদেরও কিন্তু স্বাভাবিকভাবে মনে হতে পারে, সেটার জন্য একবার দুইবার করে হাত ধুতে পারি, ঠিক আছে। কিন্তু কখন আমরা এটা ওসিডি বলবো? যখন এটা মাত্রা বিরিক্ত হয়ে যাবে। একটা কেস সিনারিও আজকে বলবো, সেটা হচ্ছে যে ওসিডিতে আক্রান্ত ব্যক্তি তার ফ্যামিলি, তার হাজবেন্ড নিয়ে এসেছেন আমার কাছে। ওনার 2 বা 2.5 বছরের বাচ্চা খেলতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে এবং সেই পায়ে প্লাস্টার করা। এবং ওই যে ওসিডিতে আক্রান্ত যে মাটা, ওনার মাথার মধ্যে কিন্তু সবসময় ঘোরপাক খায় যে বাচ্চাকে প্রতিদিন গোসল করাতে হবে, বাচ্চাকে প্রতিদিন প্রতিবেলা খুব ভালোভাবে ব্রিথ অ্যান্ড ক্লিন রাখতে হবে। এবং এই যে একটা তাড়না, এটা এতটাই অসুস্থ পর্যায়ের, এতটা এক্সট্রিম পর্যায়ে, উনি একটা পর্যায়ে পড়লেন কি যে ওনার হাজবেন্ড তো বাচ্চার পা ভেজাতে দিচ্ছে না, প্লাস্টারের জায়গাটা তো ভেজাতে দিচ্ছে না। এটা নিয়ে সিভিয়ার রকমের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল এবং একটা পর্যায়ে মাটা করলো কি, প্লাস্টারটা খুলে এই জায়গাটাকে তিনি ওয়াশ করা শুরু করলেন। এবং এরপরে এটাই হলো, আর সেই জায়গাটা ইনফেকশন হলো এবং বাচ্চাটা অনেক সাফারিং হলো। তাহলে যে দেখেন, এই যে ফিয়ার অফ ডার্ট কন্টামিনেশন, অর্থাৎ ময়লা আবর্জনার ভয়, জীবাণুর ভয়, এই যে তাড়নাটা, এটা কিন্তু শুধু উনি নিজে ভালো থাকতে পারলেন না, উনি ওনার পরিবার পরিজনকে তো ভালো রাখতে পারলেন না, সম্পর্কও ভালো রাখতে পারলেন না, এমনকি অনিচ্ছাকৃত ভাবে হলো সন্তানের ক্ষতি করে ফেললেন। তাহলে কি মনে হয় যে আমাদের কি আসলে ওসিডির ব্যাপারে বা মনোরোগ সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলোর ব্যাপারে কি অ্যাওয়ার হওয়া উচিত না? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।